এখন দুপুরের জন্য গরুর মাংস দিয়ে আমরা মা ছেলের জন্য একটু বিরিয়ানি রান্না করে ফেলতেছি চটপট। বিরিয়ানিটা করলে সহজ হবে। গরুর মাংস দিয়ে বিরিয়ানি। গরুর মাংস আছে, হ্যাঁ, গরম পানি করে রাখছি। এখন ভাজা হয়ে গেল, চাউল ভাজা শেষ, মাংস দিলাম। মাংস আগে রান্না করে ফেলছি, এখন পানিটাও ঢেলে দিচ্ছি। সহজ পদ্ধতি। রাত্রে রান্না করছি যে সব আছে। এখন ঢাকনাটা দিয়ে দিই, আস্তে আস্তে হইতে থাক। আমি অন্য কাজ সেরে নিব। নিই, ভাতটা হইতে থাক চুলার উপর। একটু সালাদ রেডি করব। এবার একটু নেড়ে দিই, প্রায় হয়ে আসছে। ডেকে দিলে ফুটে যাবে, ডেকে দিই, 5 মিনিট পরে হয়ে যাবে। বাজারের থেকে অনেকগুলা হলুদ ফুল নিয়ে আসছে, সবাই পছন্দ করে হলুদ ফুল। ছোট মাছ দিয়েও রান্না করছি। তারপর এখন একটু করে করব, পেঁয়াজ দিয়ে সালাদ করব। সালাদটা একটু কেটে নিব। বিচিগুলো ফেলে দিতে হবে, নাইলে দিতে হবে। হলুদ ফুলের সালাদ খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়। ছোট মাছ দিয়ে রান্না করছিলাম কালকে, আজকে একটু সালাদ করব। শুকনো মরিচ দিয়ে, লাল মরিচের গুঁড়া দিয়ে হলুদ ফুলের সালাদ মজা। কাঁচা মরিচ দিয়েও মজা হয়। কুচি করে কাটলে, যত পাতলা কুচি হয় তত মজা হয়। এমনিও সালাদ একটু কুচি করে কাটলে টেস্ট হয়, সেই জন্য কুচি করার চেষ্টা করি। আমাদের বাসায় এমনিও কেউ মোটা সালাদ খাইতে চায় না, যত কুচি করা যায় করার চেষ্টা করি আর কি। দেখতেও ভালো লাগে কুচি ফেলে। আচ্ছা, আমি কাটতে থাকি, আপনারা দেখতে থাকুন। আমার বিরিয়ানি রান্না শেষ। আসলে বেশিক্ষণ সময় লাগে না, 15 মিনিটের ভিতর আমার মাংস রেডি ছিল, চাউলও রেডি করে আছে। চিন্তা করলাম যে 10-15 মিনিটে বিরিয়ানিটাই রান্না করে ফেলি। অন্য কিছু রান্না না করে বিরিয়ানিটা রান্না করে ফেললাম। একটু সালাদ বানাই নিলাম। সালাদ বলতে অনেকে হলুদ ফুল মনে হয় খাইও না, আমরা পছন্দ করি, ওই জন্য হলুদ ফুলের সালাদ করছি। আর কাঁচা পেঁয়াজ, লেবু এগুলো দিয়ে খাবো আর কি। গরুর মাংস রান্না করা আছে, আর গরুর বিরিয়ানি করে নিলাম। মা ছেলে দুইজনে খেয়ে নিব। দুপুরের খাওয়াটা দুইজনে মিলে শেষ করে নিই। আমরা মা ছেলের জন্য বিরিয়ানি বেড়ে নিলাম। এখন দুইজনে মিলে খাইতে থাকি। আবার আপনাদের সাথে বিকেলের নাস্তায় দেখা হবে। এখন খেয়ে নি।
বিকেল বেলার চাটা একটু বানাই ফেলি, সবাই চিটাঙ্গা বেলা দিয়ে চাটা খেয়ে নিই, পরে নাস্তা করব। চার কালারটা চাটা আগে খেয়ে নিলাম, এখন সন্ধ্যার দিকে নাস্তাটাও করে ফেলতেছি। আলুর চপ, ডাল পুরি আর পেঁয়াজু। বাসায় কেউ নাই, আমি একা নাস্তাটা করে নিচ্ছি। পরের দিন সকালে আমি রুমটাও একটু গুছাই নিচ্ছি। আজকে রান্না বান্না শেষ করার পরে পরোটা শেষ, পরোটার জন্যই করলাম, খাই মেখে নিলাম। এখন একবার বেলে ফেলছি, বেলে ফেলার পরে এখন তেল দিয়ে গোল করে নিচ্ছে, আবার বেলতে হবে। আমরা সবাই মিলে নাস্তা করে নিই। এখন বিকেলের নাস্তাটা, এটা মিষ্টি টুস, এটা ঝাল টুস। হ্যাঁ, তুমি এটা খাইলেও খাইতে পারো, এটা খাইলেও খাইতে পারো, যে কোনো একটা খাও। আমি ঝালটা খাই আগে। হ্যাঁ, অনেক টেস্ট। আর পরোটা বানাই ঠান্ডা দিয়েছি, পরোটাগুলো ঠান্ডা হলে বক্সে ঢুকাই নিব। অনেক গরম লাগতেছে, নাস্তাটা একটু করে নিই, তারপর পরোটাগুলো ঠান্ডা হয়ে যাবে, পরোটাগুলো তারপর রেখে দিব ফ্রিজে। কয়েকদিনের জন্য বানাই রেখে দিন, 10-15 দিন চলে যায়। 30-35টা বানাই একসাথে রেখে দিন।
পরোটাগুলো ঠান্ডা হয়ে গেছে। যেগুলো ঠান্ডা হয়েছে সেগুলো বক্সে নিয়ে নিয়েছে, আরো এক থালি ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিছি। আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।